ঠিক নাই আমার। তোরে অনেক আগেই বলছিলাম যে আমার কথা মতো চলবি, কিন্তু আমার কথা মতো তুই চলস না। তুই যেদিন বিপদে পড়বি আমাকে ডাকতে পারবি না। আমার কথায় যদি না চলস তুই কোনো দিন চলতে পারবি না। আমি এই জন্যই কই, তুই এই যে যদি আমার কথায় না চলস, এই যে দেখোস আমার যত সম্পদ, একটুকা দিব না তোদের, ভাগা দিত না, আমি দিব না তোরে। কারণ কারণ হলো এই, আমার কথা যদি না চলে তাহলে আমি দিব কি? কমু একদিকে যাইতে, তুই যাবি আরেক দিকে, তুই আমার সংসার নষ্ট করবি কথাও মান্য কইরা, তা তো আমি কোনো দিন দিতে পারি না, কোনো দিন এটা হবে না। ভাই আপনি একলা একলা কথা বলতেছেন কেন? আরে ভাই বুঝছেন কিছু আমার কথা? না আমি তো দেখলাম, আমি মনে করছি আপনার জিনে দোষে একলা একলা কথা জিনে বলতেছেন। ধরো কে? আমি হ্যাঁ? তো ভাই জানেন না, আমি তো যে এই ইউটিউবে অভিনয় করি, তো স্ক্রিপ্ট লেখা দিছিল, স্ক্রিপ্টটা বাসায় পড়ছি, এটা আবার ট্রাই করতেছি, মুখস্থ করতেছি, এটা আবার কালকে আমার যাইতে হবে। এটা মুখস্থ থাকলে আমি সব জায়গায় সবার সামনে কথাটি কইয়া আসতে পারবো, মানে আমার কোনো বাস্ত না, মানে আমার যেন ঠেক দিতে না পারে পরিচালকে। এই জন্য আমি এই মুখস্থ করতে, মুখস্থ হয়ে গেছে আপাতত, আর আমার লগে ঠেকাইতে পারবো না কেউ। ও আপনি তাহলে ডায়লগ মুখস্থ করতেছেন না? ডায়লগটা মুখস্থ করতেছি আমি এই ফাঁকা জায়গায় এসে আর কি। ও, আমি তো ভাবছি যে একলা একলা কথা বলতে আপনার মনে হয় জিনে ধরছে, বাসায় তো এখানে বলতে যাব না, বলতে গেলেই তো মানুষ এই আশেপাশে রুম আছে, সমস্যা হয়। সমস্যা হয়, তার কারণে আমি ফাঁকা নীরব যে- জায়গায় আসছি। ও তাই এই ডায়লগটা মানে কি তাইলে আপনি মুখস্থ করতেছেন না? মুখস্থ করতেছি মানে আমার কথা মানে না, এটাও ডায়লগ দিতে পারে, স্ক্রিপ্ট দিছে একটা আমারে, আরও যদি পরে কোনো স্ক্রিপ্ট বানা তে টুকটাক একটা দিব, তো তো ওটা মুখস্থই বলে যাব, ও পরিচালক যা বলবে তাই আমি বলবো। এই আর কি কথা ছিল আমার।